আলু পটল আর সয়াবিনের সবজি বানাবার জন্য আলু আর পটলটাকে সুন্দরভাবে কেটে নেব আর সয়াবিনটাকে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবো। আর এদিকে মশলার জন্য একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, কয়েকটা রসুনের কুঁয়ো আর 4-5টা কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটু জিরা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। এরপর তেল নিতে হবে একটা কড়াইয়ে, তার মধ্যে পটল নিয়ে নিতে হবে পটলগুলো, আর পটলের মধ্যে একটু পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে ওটাকে ফ্রাই করতে হবে। পটলটাকে ভালো করে যখন ভাজা একটু করে নিতে হবে, আর ভাজা হয়ে গেলে সেটাকে একটা পাত্রে উঠিয়ে নিতে হবে। আর সেম প্রসেসে আলুটাও একটু হলুদ আর নুন দিয়ে ওটাকেও ভেজে নিতে হবে। তারপর একটা ওই সেম পাত্রে উঠিয়ে রেখে নিতে হবে। এরপরে ওই তেলেই একটু সামান্য 5 ফোড়ন আর মিক্সিতে পিষে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো, ওই তেলের মধ্যে। আর তারপর একটু পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, আর একটু গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, সব দিয়ে একটু মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন একটু ভাজা হয়ে যাবে তখন সেই গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিনটা ওটা ওই মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ওটাকেও সেমভাবে একটু ভাজা মশলার সাথে যাতে একটু মিক্স হয়ে যায়, ভাজা করতে হবে। ওটা করার পরে যে এই ভেজে রাখা যে আলু আর পটলটা ছিল তার মধ্যে দিয়ে দেবো। ওটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নিতে হবে, একটু ভাজা কষতে থাকতে হবে, মশলাটা কষতে থাকতে হবে। এরপর একটু মিষ্টির জন্য গুড়, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আমি 2 টুকরোর মতো একটু গুড় ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর আবারও নাড়াচাড়ার পর ওর মধ্যে জল দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে মশলাটা ওর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। জল দেবার পরে সেটাকে একটু স্লো আঁচে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে দেখবো যে এই সয়াবিন আলুটা সেদ্ধ হয়েছে কিনা না। হাতটা দিয়ে দেখলাম যে আলুটা ভালো করে সেদ্ধ হয়নি। তাই একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো, একটু স্লো আছে ছেড়ে দেবো। কিছুক্ষণ পর আবার উঠিয়ে দেখবো ওটা সেদ্ধ হয়েছে কিনা না। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে 1 চামচ না হলে 2 চামচের মতো একটু ঘি দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলেই সয়াবিন আলু আর পটলের সবজি রেডি। এটা ভাত, রুটি, দুধ দিয়ে খাওয়া যায়।